তাম পৃথিবীর সমস্ত সৃষ্টি সমস্ত মখলুক খুশি, কিন্তু আজ পর্যন্ত কিছু মানুষ নারাজ যে নবী আসলো কেন। পেশাব করতে পানি নিতে হচ্ছে, মাথায় টুপি দিয়ে ঘুরতে হচ্ছে, দাড়ি রাখতে হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হচ্ছে, মা বাবার খিদমত করতে হচ্ছে, কত অসুবিধা। নবী আসলো কেন? সেই দুঃখ সেই ক্ষোভে কিছু যুবক নবীর নীতি নবীর তরিকা নবীর আদর্শ মানে না, যে নবী আসলো কেন। তাই নবী এসেছিল বলে নবীর জামানায় কিছু লোক আবার নবীর পিটেছে, যে তুই নবী বলছিস কেন, তোর মেরেই দেবো। কথা ঠিক না ভুল? কেউ নবীর মেরে দেব বলে মাথায় পোঁচা উঠে নাড়ি চাপিয়েছে, কেউ মেরে দেব বলে বিশ্ব নবীর ঝাঁঝরা করে দিয়েছে, কেউ মেরে দেব বলে বিশ্ব নবীর দাঁত ভেঙে দিয়েছে, কেউ মেরে দেব বলে আল্লাহ নবীর মাথা ফাটিয়ে দিয়েছে। তার মানে নবী আসলো কেন? আমরা যে আরে মদ খাচ্ছিলাম মদ খাবো, জেনা করছিলাম জেনা করব, মার্ডার করছিলাম মার্ডার করব, নবী আসলো কেন? এখনো কিছু ছেলের নবীর উপরে রাগ। তাই দেখবেন জলসায় এসে রাস্তায় পাক খায়, জলসায় আসে না, ওদের টেনশন নবী আসলো কেন। ডাইরেক্ট পাঁচাপাঁচি করতে পারছি না, একটুখানি ফোন নামালি এক জায়গায় গল্প করব তাও পাচ্ছি না। শুধু নবী নিষেধ করেছে, শুধু নিষেধ করেছে। বিয়ের আগে কেন ছোঁয়া যাবে না? বিয়ে করিনি তো কি হয়েছে? ও মেয়ে ছেলে আমি বেটা ছেলে, এখন ছোঁয়া ছুঁই চলবে। কেউ কেউ হালকা হাসছে, হালকা হাসছে যে ছোঁয়াছে। আল্লাহ নবী বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম বিশ্ব সুন্দরী দেখে পাগল হয়ে যাচ্ছ, একটু ছুঁইবে বলে ধরবে বলে, কিন্তু বিয়ের আগে ছোঁয়াও যাবে না ধরাও যাবে না। পৃথিবীর 1 নাম্বার নারী, বিশ্ব সুন্দরী নারী, আল্লাহ যার নিজে হাতে তৈরি করেছিলেন, সেই নারীটার নাম হযরতে মা হাওয়া। কেতাবে লেখা, আদম নবীর বাম পাঁজরের হাড় নিয়ে আল্লাহ পাক বিশ্ব সুন্দরী আমাদের মা হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছিলেন। এইবারে একটা মেয়ে ছেলের কাছে একটা বেটা ছেলে থাকলে মনটা ফ্রি থাকে, খুব ভালো লাগে, নাকি বলে? আমরা যত জলসা শুনি যাই শুনি, ভিতরে চিন্তা করতে থাকেন কত কি করে বসে আছে। ভাইরা আমার, মেয়ে ছেলে, আল্লাহ বলে আদম ছোঁয়াও যাবে না ধরাও যাবে না, বিয়ে করতে হবে। বিয়ে করার পরে তবে ছোঁও ধরো যা পারো করো, তোমার জন্য হালাল। বর্তমান কিছু যুবক দেখা যায় বিয়ের আগে অনেকে ছুঁয়ে ফেলেছে, না ফেলে? অনেক মেয়ে ছুঁয়েছে। ভাইরা আমার, বাবাদিরা, মুসলমানেরা, যুবকেরা, জনেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা, দো জাহানের বাদশাহ দুনিয়ায় আসলো বলে অনেক মানুষ নবীর উপরে রাগ। তাই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজও নবীর বিরুদ্ধে বই লিখছে, নবী ভালো না, নবীর চরিত্র ভালো না, নবীর আদর্শ ভালো না। এই রকম কুকীর্তি করা জাহান্নামী নারী আছে না নাই? সেই জন্য এই মাহফিল সবার ভালো লাগবে না, যে নবী বলেছে ওইটা বেহেশতের বাগান, আমি নবী মানি না, আমি যাব না। আমি জলসায় এসছি, 2-4টে ফোন নাম্বার নেবো, আত্মীয়র বাড়ি খাবো, কেটে পড়বো। এবার যার যার ফোন নাম্বার নেবো, কাল সকাল থেকে ওর ব্যবস্থা করবো। আরে মেয়ে ছেলে এমন জাত, এর সঙ্গে যদি দুটো কথা নরম ভাবে বলা যায়, ও সঙ্গে সঙ্গে পাল্টি খাবে। এই কথা ঠিক না ভুলে? কি বলছি? মেয়ে ছেলে একটু মিল দিলি সাগর ঘুরে যাবে না, তুমি সত্যি। এজন্য কথা মাথায় রাখেন, আল্লাহ পাক বিয়ে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মা হাওয়া, আর বিয়ে দিলেন দিন মধ্যে ওয়াজিব।
দিনমো দেওয়া ফরজ। কলিজা টুকরা ভাইয়েরা আমার, আদম নবীর কাছে টাকা ছিল না। আল্লাহ বললেন আদম বিয়ে করলে তো টাকা লাগবে। অনেক লোক আছে মুখু বলে সকিনা তোমার দিনমো 3001 টাকা, একটা পান দিচ্ছি খুশি করে খেয়ে নাও, আদায় করে দাও। অত ভোগরুমবাজি কেন, সিটিং বাজি? কাছে টাকা নেই, বিয়ে করবো না, পরে বিয়ে করবো। দেন মোরে টাকাটা ভিক্ষা জোগাড় করো। কি গো, দেন মোরে টাকাটা ভিক্ষা করে জোগাড় করো। একটা মেয়ের আপনি আপনি শুইবে? আল্লাহ বলেন আদম তোমার টাকা তো নাই, আর টাকা তোমার লাগবে না। ওই যে আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আমার দোস্তের নামের উপরে 10 বার দরুদ শরীফ পড়ে নাও, তোমার বিয়ের দিন মোহর আদায় হয়ে যাবে।